1978 সালে সরাইল সদর ইউনিয়নের শেষ সীমানায় নাইজুর বোয়ালিয়া খাল খনন করতে আসেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আগমন এবং খাল খননের মুহূর্ত এখনো ভেসে বেড়ায় এলাকার মানুষের দৃষ্টিপটে। সে সময় রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেন তৎকালীন সরাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাদেক ঠাকুরের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে মোহাম্মদ সোহেল ঠাকুর। এলাকার কৃষকরাও সেদিনের নানা স্মৃতির কথা জানান। উনি যখন হেলিকপ্টার থেকে নামার পরে আমি ওনাকে পুষ্পমাল্য অর্পণ করি এবং আমি তো ছোট ছিলাম, উনি অনেক বাচ্চাদের আদর করতো, তখন উনি আমাকে হাতে ধরে আমাকে একটা চুমা দিচ্ছিল। স্বেচ্ছাসেবী হিসাবে প্রথম মাসে সবাই খুব দিয়া খাল খনন করার উদ্বোধনটা উনি করে গেছে। করার পরে খাল খনন হলো সরাইল, পানিশ্বর এবং চুনটা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এসব চিন্তা করি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিল। সেসব খনন কাজ দেখভালের দায়িত্বে ছিলেন সরাইল বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর। তিনি জানান, খাল কাটার ফলে সরাইল, পানিশ্বর ও চুনটা ইউনিয়নের হাজার হাজার মানুষ উপকৃত হয়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। খালটি একদিকে মেঘনা নদীর সঙ্গে যুক্ত, অন্যদিকে আশুগঞ্জ সবুজ প্রকল্পের পানিও এই খালে প্রবাহিত হতো। খাল খননের পর শুরু হয় ব্যাপকভাবে ইরি ধান চাষ, ফলে এলাকার কৃষিতে আসে নতুন সম্ভাবনা। সরকার পরিবর্তনের পরে সেই খাল কাটা কর্ম বন্ধ হয়ে যায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু এই রাস্তা দিয়ে এসেছিলেন, সেই রাস্তার কোনো সংস্কার অদ্যবধি হয়নি। এদিকে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর খাল খননে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব খাল সংস্কার করা হবে। সরকারিভাবে আমরা চিঠি পেয়ে একটা নির্দেশনা পেয়েছি যে প্রত্যেকটি উপজেলার এই মুহূর্তে 2টো করে খাল খননের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন খাল ভরাট করে ফেলেছে, তো যার জন্য এই খালগুলি আমাদের খনন করা অত্যন্ত প্রয়োজন। জেলার মোট 77টি খালের বেশিরভাগই এখন সংস্কারের অপেক্ষায়। এসব খাল পুনর্খনন হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ফিরবে নতুন গতি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।